হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং এর পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কাস্টমার অ্যাডভান্স ম্যাচিং অথবা কাস্টমার্সের ইভেন্ট ম্যাচ কোয়ালিটির যেই ইভেন্টটা আছে আমরা সেটি সেট আপ করব এবং সেটি সেট আপ করার জন্য আমাদের যে পারচেস ইভেন্টটি ছিল সেই পারচেস ইভেন্টের মধ্যে কিছু এক্সট্রা প্যারামিটার পাস করতে হবে। আর এর সাথে সাথে আমাদের কাস্টমারের নাম, ইমেল, ফোন নাম্বার, সিটি, কান্ট্রি এগুলো পাস করতে হবে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এগুলো আমরা কেন করব। আমরা ফেসবুক পিক্সেলকে এই সকল এক্সট্রা ডাটাগুলো পাস করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, যাতে ফেসবুক আমাদের অডিয়েন্সটাকে আরো ভালোভাবে বুঝতে পারে যে আমাদের অডিয়েন্সটা কোন টাইপের, এবং আমরা যাতে পরবর্তীতে যখন আমরা রিমার্কেটিং অথবা বিভিন্ন কাস্টম অথবা লুকালাইক অডিয়েন্স সেট করব, আমাদের অডিয়েন্সগুলো যাতে আরো ভালোভাবে আমরা সেট আপ করতে পারি, বা ফেসবুক পিক্সেল যেন আমাদের আরো ভালো অডিয়েন্সের ডাটা প্রোভাইড করতে পারে। সেই জন্য আমরা অ্যাডভান্স ম্যাচিংটা সেট করব। তো চলুন কিভাবে সেট করা যায় সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো সর্বপ্রথম আমরা যেটি করব, আমরা আমাদের পারচেস ইভেন্টে চলে আসব। পারচেস ইভেন্টে ক্লিক করে আমরা এখান থেকে যেটি করব, আমরা পারচেস ইভেন্টে এসে ট্যাগ সেকশনে এসে এখান থেকে আমরা এনেবল অ্যাডভান্স ম্যাচিং অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে এই যে কাস্টমার ইনফরমেশন এন্ড ডাটা প্যারামিটারস, এখানে আসলেই আপনি যদি অ্যাড প্যারামিটারসে ক্লিক করেন দেখবেন যে বিভিন্ন ধরনের এখানে আপনার ইভেন্টের প্যারামিটারের নেম কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমাদের দেখেন ইমেল লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, স্টেট, জিপ কোড, সিটি, কান্ট্রি এগুলো লাগবে। এগুলো আমরা আসলে কোথায় পাবো? এগুলো পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে চলে এসে আমরা একটি পারচেস ইভেন্ট এখান থেকে আমরা ফায়ার করব। তো আমরা আমাদের একটি পারচেস ইভেন্ট এখান থেকে আমরা ফায়ার করি। প্রজেক্ট চেকআউটে চলে গেলাম। এখান থেকে আমরা সিম্পলি যেটা করব, আমরা এখান থেকে একটি পারচেস ইভেন্ট আমরা এখান থেকে ফায়ার করি। প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের একটি পারচেস কিন্তু এখানে হয়ে গেছে এবং তার সাথে এক্সট্রা ডাটাও পাস হচ্ছে। এখন আমরা যেটি করব, আমরা এই ডাটা লেয়ার চেকার যে এক্সটেনশনটি আছে এখান থেকে আমরা পারচেজে গিয়ে আমরা এখান থেকে যেটি করব, আমরা ডাটাতে চলে আসবো এবং আমরা কাস্টমারের যে ডাটাগুলো আছে অর্ডার ডাটা সেখানে আমরা চলে আসব। এখানে যদি আমরা চলে আসি, আপনারা এখানে আসলেই কিন্তু কাস্টমারের বিভিন্ন ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারবেন। যেমন দেখুন এই যে কাস্টমারের ফার্স্ট নেম চলে আসছে, লাস্ট নেম চলে আসছে, কাস্টমারের অ্যাড্রেস চলে আসছে, সিটি, স্টেট, পোস্ট কোড, কান্ট্রি, ইমেল, তারপরে ফোন নাম্বার এগুলো কিন্তু চলে এসেছে। এখন যদি আমরা এখান থেকে একটা একটা করে নিতে চাই, ধরুন প্রথমে আমরা ফোন নাম্বারটা যদি নিতে চাই, এখানে আমরা জাস্ট এই এতটুকুকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে চলে আসব। এখান থেকে নিয়ে নিব ফোন। ফোন নিয়ে আমরা এখান থেকে কিন্তু একটি ডাটা লেয়ার ভেরিয়েবল আমরা আগে যেভাবে ক্রিয়েট করেছিলাম এখান থেকে আমরা এটা নাম দিয়ে দেই। নাম আমরা দিব ডিএলবি ফোন। ডিএলবি ফোন দিয়ে এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটি সিলেক্ট করে আমরা ভেরিয়েবলটির নাম দিয়ে দিব অর্ডার ডাটা ডট কাস্টমার বিলিং ডট ফোন দিয়ে আমরা সেভ করে দিলাম। তারপরে আমরা এখান থেকে আর কোন ডাটাটি পাচ্ছি, আমরা যদি আবার ডাটাতে চলে যাই, এখান থেকে এসে আমরা আপনার ধরেন আমরা নিয়ে নেব ফার্স্ট নেম। আমরা এখান থেকে ফার্স্ট নেম নিয়ে নিচ্ছি, কপি করলাম। কপি করে ট্যাগ ম্যানেজারে চলে আসি, এখান থেকে আমরা নিয়ে নিব ফার্স্ট নেম। তো সেম ওয়েতে আমরা একটি ডাটা লেয়ার ভেরিয়েবল এখান থেকে ক্রিয়েট করে নিব। এখানে আমরা নাম দিয়ে দেই ডিএলবি ফার্স্ট নেম, নামটি দিয়ে দিলাম। নামটি দিয়ে আমরা এখান থেকে ভেরিয়েবলটি সিলেক্ট করে নাম দিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের কি লাগবে, তারপরে ধরেন আমরা এখান থেকে নিয়ে নিব লাস্ট নেম। আমাদের লাস্ট নেমটি এর পরেই ছিল, আমরা যেখান থেকে নিয়ে নিব অর্ডার ডাটা ডট কাস্টমার বিলিং ডট লাস্ট নেম, এটি আমরা নিয়ে নিলাম। সেম ওয়ে প্রসেস কিন্তু সেমই। লাস্ট নেমটি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। টোটাল এর ভেরিয়েবল আমরা আবার এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি।
নামটি দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিচ্ছি। তারপরে আমরা নিব হচ্ছে আপনার কি নিব, আমরা সিটি নিয়ে নিই। সিটি নিয়ে নিলাম, এখান থেকে সিটি সিলেক্ট করে সেম প্রসেস, ডিএলবি সিটি ডাটা লেয়ার ভেরিয়েবল সিটি আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে আমরা কি নিতে চাচ্ছি, স্টেট প্রয়োজন নাই, আমরা ইমেলটা নিতে পারি, ইমেলটা ইম্পর্টেন্ট, আমরা ইমেলটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা ইমেলটা নিয়ে নিই, ইমেলটা নিয়ে নিলাম, সেম ডিএলবি ইমেল হবে এটা, ডাটা লেয়ার ভেরিয়েবল ইমেল, ইমেল নিয়ে নিলাম। তো এইভাবে করে হচ্ছে আপনারা আরো যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। আমরা এখান থেকে এটিকে সেভ করে দিচ্ছি। এখন আপনি যখন আপনার ওয়েবসাইটে যখন কেউ পারচেস করবে তখন কিন্তু এর সাথে এই এক্সট্রা ভেরিয়েবলগুলোও কিন্তু পাস হবে এবং আপনার পিক্সেল কিন্তু আরও খুব ভালো ডাটা পেয়ে যাবে আপনার কাছ থেকে, যা আপনার পরবর্তী ক্যাম্পেইনগুলোতে আপনার কস্ট কমাবে এবং আপনার আরওআই কিন্তু আরও বাড়িয়ে দিবে। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের ফেসবুকের ব্রাউজার ট্র্যাকিংয়ের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু 4টা যে টিউটোরিয়াল ছিল আমরা কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। আপনারা আগের 3টি ভিডিও দেখে আসবেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দিব। তো পরবর্তী ভিডিও থেকে আমরা যেহেতু ব্রাউজার সাইট ট্র্যাকিং আমাদের ডান, আমরা পরবর্তী ভিডিও থেকে ইনশাল্লাহ সার্ভার সাইট ট্র্যাকিং এবং কনভার্সন এপিআই ট্র্যাকিংয়ের ভিডিওগুলো শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।